আসসালামু আলাইকুম। আমার ফেসবুকে সকল ভাই বোনেরা বন্ধুরা সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে দীর্ঘ ২ মাসের উপরে আমি অসুস্থ, যার জন্য ভিডিও করতে পারি না। আমার ৩ মাস, হ্যাঁ ৩ মাস আগে আমার এই ডান হাতটা ভাঙছিল, যার জন্য বাড়িতে আসছিলাম চিকিৎসা করতে। আবার গত মাসের ২ তারিখ আসলে ২ মাস হবে। এই যে আমার বাম হাতটা দেখতেছেন, এই বাম হাতটা ভাঙা, যার জন্য এক হাতে এবং বেড়াইতে আসছে আত্মীয়র বাড়িতে, যার জন্য ভিডিও করতে পারি না। ভিডিও দিতে পারতেছি না। আমার এই হাতটা ভাঙছে। এইখানে ভেঙে গেছে, প্লাস এইখানেও আপনার আঘাত পেয়েছি। এখানে কি হয়েছে বলতে পারতেছি না। তবে এইটার জন্য আমি কবিরাজ প্লাস সরকারি প্লাস হসপিটালে ট্রিটমেন্ট নেওয়ার পরেও কোনো কাজ হয়নি। আজকে ২ মাস যাবৎ আবার কবিরাজের কাছে চিকিৎসা নিচ্ছি। আ উম আঘাতটা আঘাত এখানে হাতের ভিতরে পুরো ৫ জায়গায় আঘাত লাগছে। এখানে একটা হাড় ভেঙে গেছে। এইখানে এখানে আপনার ওই আ সম্ভবত এখানেও হাড় ভেঙে গেছে যতটুকু সম্ভবত। এখানেও মাংসপেশি প্রচণ্ড ব্যথা। যত সম্ভবত এখানে জখম হয়ে গেছে। মাংস-টাংস হয়তো পচে গেছে। তো দীর্ঘ ২ মাস যাবৎ কষ্ট করতেছি এই হাত নিয়ে। হাত সহজে ভালো হচ্ছে না। মোটামুটি অনেক টাকাই চলে গেল। আর এমন একটা অবস্থায় আমিও আছি এখন বর্তমান আত্মীয়র বাড়িতে। নিজের বাড়িতে তো যেতে পারতেছি না। এক আত্মীয়র বাড়িতে আসছি এবং চিকিৎসা হচ্ছে এখানে। খানা-দানা সবকিছু যাবতীয়। আমি ২ মাসের উপরে হবে আমি ঢাকা থেকে আসছি বাড়িতে। ২ মাসের উপরে হবে আমি ঢাকা থেকে আসছি। বিষয়টা হচ্ছে কি, এটা ঘটনাটা ঘটছে। আ সংকোচ করে লাভ নাই, এটা না বললেও হয় না। আ বিষয়গুলি আমি এক হাতে ভিডিও করতে পারি না, তাই রাস্তার পাশে ফাঁকা জায়গায় আসছি। বরের কাছে হয়তো মোবাইলটা রেখে ভিডিও করতেছি। এটা বিষয়টা হচ্ছে কি, এটা এটা আমার আব্বার হাতে এই কাজটা হয়েছে। উনি আ উনি আমাকে আমি আসছিলাম বাড়িতে, উনি আমাকে মাথায় বাড়ি মারার চেষ্টা করছে। তখন আমি হাত দিয়ে ফিরাইতে গিয়ে আমার হাতে পরপর ৭ টা বাড়ি লাগে। ৫ টা বাড়ি হাতের এই অংশে লাগে। উম এ এ এ এ এইখানে, এইখানে এবং এইখানে। মোটামুটি এইটুকু জায়গার ভিতরে ৫ টা লাগে এবং এই জায়গায় ২ টা লাগে। তো এইখানে ৫ টার ভিতরে এখানে আপনার একটি হাড় ভেঙে গেছে। এখানেও সম্ভবত এখানে জয়েন্টের কোনো সমস্যা হয়েছে। এখানেও মাংসপেশিতে ব্যথা। জানি না ভিতরে কি হয়েছে। তো ভাঙছে এক জায়গায়। জয়েন হয়েছে, কিন্তু হাত প্রচন্ড ব্যথা এইখানে। আ জানি না ভবিষ্যতে আমার কি হবে আমার এই হাত নিয়ে। হাত ভালো হবে কিনা জানি না। কারণটা হচ্ছে কি, আ এগুলা আ মিডিয়াতে আনতাম না। সোশ্যাল মিডিয়া তো বিষয় না। বিষয় হচ্ছে কি, এই জিনিসগুলি নিজের কাছেও বলতে খুব লাগে। আ তারপর বলা লাগছে। মূল কারণটা ছিল আমি আমি ঢাকা থেকে বাড়িতে আসি। আমি ঢাকা থেকে বাড়িতে আসি। আ এ বাড়িতে এসে যেহেতু আমার বাড়িতে লোকজন নেই বা বাড়িতে কেউ নেই, আমি শুধু একাই আসছি। তো আমি বাড়িতে একা আসছি, আমি তো বাড়িতে যাবো, বাড়িতে তো চাবি-টাবি নাই। চাবি আমার আব্বু, চাবি ওনার কাছে, উনি রাগারাগি করে চাবি নিয়ে গেছে। তো চাবি আমার কাছে নিয়ে আমি বাড়িতে আসছি, আমার বাড়িতে আমি গেছি। বাড়ি নিজে পরিশ্রম করে বাড়ি করছি। আ বাড়ি-ঘর, জমি। অথচ ৫ বছর যাবৎ, ৫ বছরের ভিতরে ১ টি ঘন্টা আমার বাড়িতে আমি ছিলাম না। একটি রাত্রও আমি থাকতে পারিনি। তো আমি আ বাড়িতে আসছি, আ সোজা এসে আমি আমার নানার বাড়ি উঠছি। পরে আ রাত্রে থাকার পরে আমি রাত্রে বিকালের দিকে গেছি আমার বাড়িতে। আমার বাড়িতে গেছি, তো গিয়ে দেখি তালা দেয়া, ঢুকতে পারিনি। এর আগেও একবার আসছিলাম। আমার দাদি মোটামুটি প্রচন্ড আমার সাথে খারাপ আচরণ করে। তা বিভিন্ন ধরনের কথাবার্তা, যেগুলা উস্কানিমূলক এবং ঝগড়া বাজে ও এইরকম। তো ১ম দিন কিছু বলিনি। ২য় বার ৩ মাস আগে আসলাম ডান হাত ভেঙে, তখন এইরকম করছে। ২য় বার আমার এই হাত ভেঙে আমি যেদিন গেলাম, তো ঐদিন আমার সাথে এরকম, আমি আমার বাসার গেটের কাছে গেছি, উনি চেয়ার নিয়ে বসে আছে। উনি আমার সাথে খারাপ ধরনের
আচরণ শুরু করছে। যেহেতু আগের বারও এরকম করছে, তা আমরা একটু রাগ উঠছে, আমি বাড়িতে ঢুকতে পারি নাই। তো আমি যেটাকে গ্রামের ভাষায় মই বলে, মইটা নিয়ে আমি বাউন্ডারির উপর দিয়ে বাড়ির ভিতরে ঢুকি এবং পাশে আমি যে একা ঢুকছি তা না, আমি আমার ফুফাতো বোন জামাইকে নিয়েই বাড়ির ভিতরে ঢুকি আমার রুমের তালা ভাঙি। আমার কাছে চাবি ছিল না, আমি তালা ভাঙি প্লাস আমার বাড়িতে আমার হাতে লাগানো গাছ। তো আমি একটা গাছ বিক্রি করি আমার গাছের ব্যাপারীর কাছে, বিক্রি করে টাকা নিয়ে আসি। উনি বলতেছে যে গাছটা কাটবো, বাড়িতে কেউ নাই, কে কাটতে দিচ্ছে? আমি বলি সমস্যা নাই, বাড়ি আমার, জমি গাছ গাছগুলো সব আমারই, তো কে মানা করবে? তো ও বলে যে আমি গাছ কাটবো, তুমি না থাকলে তো আমি তো বাড়িতে থাকবো, আমার ওখানে থাকা খাওয়ার সমস্যা, প্লাস রুমের চাবি নাই। তো আমি আমার নানার বাড়িতে আসছি। তো বলতেছে গাছ কাটবো কালকে, তো তুমি সাথে থেকে গাছ কেটে যাচ্ছে। ওকে, ঠিক আছে, আমি কালকে সকালে আসবো। নানার বাড়িতে চলে আসলাম রাত্রে। আমি যাবো এক জায়গায়। সকালবেলা আমি নাস্তা করতেছিলাম হোটেলে, নাস্তা করছিলাম সকাল 7টা 12 বাজে। উনি উনি আমি বাড়িতে আসার 5 দিন আগে উনি ঢাকাতে চলে গেছে বাড়িতে। 5 দিন আগে উনি ঢাকাতে চলে গেছে। আমরা জানি না, কারণ তার সাথে আমার প্রায় দীর্ঘ 6-7 মাস যাবত যোগাযোগ নাই। যোগাযোগ বলতে গেলে আমি বিষয়টা নিয়ে পরে একটা ভিডিও দেব। যোগাযোগ নাই। তখন গ্রামে আসার পরে মানুষ বলতেছে যে তোর আব্বা তো 5-6 দিন আগেই গেল। তো আমিও গাছ বিক্রি করে টাকা নিয়ে আসলাম, নিয়ে আসার পর নাইবেতে আসছি, যখন পরের দিন সকালে দেখি উনি আমার কাছে ফোন দিচ্ছে। তা আমি ওই দিন যাইতে পারবো না ওখানে, আমরা একটু ব্যস্ত আছি, তাই আমি বলে আসছি যে চাচা আমি ওই গাছের ব্যাপারীকে বলে আসছি যে আমি ওখানে তো যেতে পারবো না, আমি এক জায়গায় কাজ আছে, কাজে যাবো, তা আপনি গাছটা কাইটে নিন, আমি বাড়িতে আরো লোককে বলে আসছি যে উনি আসলে তো না গাছটা কাইটে নেয়। তো সকালবেলা যেহেতু আমি এক জায়গায় যাবো, আমি ফোন দিলাম ওনার কাছে, গাছের ব্যাপারীর কাছে। ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, চাচা গাছ কি কাটতে গেছেন? যে আমি তো এক জায়গায় যাবো, আমি তো আসতে পারতেছি না, আপনার গাছটা কাইটে নিন। তো হঠাৎ করে কথা বললাম, বলার পরপরই, হ্যাঁ পরপরই দেখি নাস্তা করে হোটেল থেকে বের হয়েছি। সেই সময় উনি, আমার আব্বা আমার ফোনে ফোন দেয়। আমি যেহেতু ওনার ফোন ধরি না বা কথা বলি না আজকে 6-7 মাস যাবো, তা ফোনটা রিসিভ না করে ফোনটা কাইটা দিলাম। কাইটা দিয়া আমার আব্বার এক ফ্রেন্ড, খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড, এবং আহ, ওনাকে অনেক শ্রদ্ধা করি। তো ওই কাকুর সাথে আমি আগের দিন যোগাযোগ করলাম, কথাবার্তা বললাম আমার একটা পারিবারিক বিষয় নিয়ে। তা ওনার কাছে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম, কাকু আপনি কি ফোন দিয়ে আমার আব্বুকে ডাকছেন? কয় না বাবা। গাছের ব্যাপারে কি বললাম? কয় না। তাহলে ওই লোক 5 দিন আগে বাড়ি থেকে গেল, সে লোক আমি আসছি আজকে, উনি আসছে, কারণটা কি? তো সেটা না বলার পরে, তো উনি যখন ফোনটা দিচ্ছে, আমি ওনাদের কাছে শোনার পরে আমি ফোনটা ব্যাক করলাম আমার আব্বার কাছে। তো ব্যাক করা মাত্র উনি বলতেছে, বাড়ির তালা ভাঙছিস কেন? তো বাড়ির তালা ভাঙছি, বাড়ির তো চাবি নাই, যার জন্য আমি বাড়ির তালা ভাঙছি রুমে। 5 বছর হলো বাড়িতে আসতে, কত বাড়িতে কি, তো বাড়িতে কি চিন্তা কর, বাড়িতে কি মানে বাড়ি আমার, জমি কিনলাম, বাড়ি করলাম, বাড়ি ঘর দ্বার আমার, আমার কি বলো তো বাড়িতে কি? আমার বাড়িতে কি মানে বাড়ি ঘর আমাদের, আর আমাদের কি? তো বলছে না, তোদের এখানে কারো জায়গা নেই, তোদের এখানে জায়গা নেই, হ্যাঁ তোদের মা ছেলের এখানে জায়গা নেই, এ বাড়ি আমার। আরে মা ছেলের জায়গা নেই মানে এই বাড়ির জায়গা, জায়গা এবং বাড়িগুলো তো মা ছেলেরই জায়গা, অথচ আমার আব্বার কিন্তু ওখানে জায়গা না, জায়গা হচ্ছে আমাদের মা ছেলের, আমরা টাকা দিয়ে, পরিশ্রম করে টাকা দিয়ে কিনছি জায়গা। তো যেহেতু উনি আমার আব্বা, উনি থাকে, ওনাকে তো নিষেধ করে না, কারণ ওনার একটা ফ্যামিলি আছে এক জায়গায়, উনি আলাদা ছিল, ঠিক আছে আমাদের এখানে ছিল। দীর্ঘ 6-7 মাস যাবত উনি আমাদের সাথে উম, প্রায় 2 বছর যাবত উনি আমাদের সাথে খুব খারাপ আচরণ করতে যায় ওখানে যাওয়ার জন্য। তো যখন এরকম করলো, তো উনি আমাকে উল্টা পাল্টা কথা বলতেছে। তার ভিতরে দেখেন, আমি যেদিন গেলাম গিয়া আগের দিন গিয়া যে রুমের তালা ভাঙলাম, তালা ভেঙে ভিতরে ঢুকলাম, ঢুইকা ফ্যানের সুইচ টুইচ দিয়া আহ, এক কথা বাসার ভিতরে ঢুকছি, কিন্তু বাসায় বের হবো 4টে রুমের 4টে চাবি, 4টার তালা 4টে চাবি ওনার কাছে। ওয়াশরুমে যেতে পারতেছি না,
তারপরে খুলে ফ্যান ছেড়ে রেস্ট টেস্ট নিলাম, নিয়ে হঠাৎ করে তোষকটা ওই উঁচা কেন, তোষটা উল্টাইলাম, উল্টানোর পরে দেখি আহ, দুইটা জিনিস। একটা আহ, একটা এক কথা বলা যায় ওগুলা হলো আহ, ওই পাট কাটে, ওটা আমাদের বাড়িরই। তো আমি ওইগুলো সরাই রাখছি। পরের দিন উনি সকালে আমাকে যেহেতু ফোন দিছে, উনি, আমি যখন এগুলো সরাই রাখছি তখন উনি বাড়িতে ছিল না। উনি রাত্রে চলে আসছে অথবা ভোরে আসছে। যখন আসছে ফোন দিয়ে আমাকে যখন বললে এই কথা, বাড়িতে আসছিস কেন, তখন উনি আমার সাথে খুব খারাপ আচরণ করে যে তোকে হাত পা ভাঙবো, জব করবো, এই করবো, সেই করবো, নানান ধরনের কথাবার্তা বল। তো আমিও রাগারাগি করছি, গালাগালি আমিও করছি। ওনার সাথে আমার কোনো কথা না, কোনো ঝগড়া না, কোনো কিছু না। আমি আমার মতো আমার বাড়িতে আসছি, ওনার কিসের জন্য আসার দরকার, আর উনি আসছে, উনি কেন আমার কাছে ফোন দিয়ে, উনি কেন আমাকে হুমকি দিবে, নানান ধরনের কথা বলবে। এক, তখন আহ, আমি গাছের ব্যাপারে কি মানা করলাম যে আপনি চাচা আজকে গাছটা কাইটেন না। তা উনি যেহেতু রাগারাগি করতে, আপনি আহ, কালকে কালকে কাটেন। তো কালকে কাটেন, আমি আবার ওই ওনার আব্বার ফ্রেন্ডের মাধ্যমে কথাটা বলাইলাম না যে উনি এরকম গাছ কাটা আটক দিচ্ছে, কারণটা কি। কারণ যেহেতু আমার টাকার দরকার, আর আমি টাকা নিচ্ছি, টাকা নিয়ে ভেঙেও ফেলেছি। উনি বলতেছে, বাবা আমি তোমার গাছ নেবো না, তুমি আমাকে টাকা দাও। তো টাকা দেবো, আমার কাছে তো টাকা নাই, আমি তো টাকা খরচ করে ফেলেছি। তো আমার গাছ আমি বিক্রি করবো, এখানে তো কোনো সমস্যা নেই। কারণ উনি তো গাছ কিনছে টাকা দিয়ে, মাগনা তো নেই। টাকা দিয়ে গাছ নিচ্ছে, ওনার গাছ উনি কেটে নেবে। আর আমি যেহেতু আমার কাছে টাকা নেই, আমি টাকা নিয়ে তো খরচ করে ফেলেছি। তখন আমি কি করব এখন? বলতেছে বাবা, আমি কই আচ্ছা চাচা কালকে আমি আসতেছি, তো আমি আসলে গাছ কেটে দেবো। এখন যেহেতু বাপ ছেলে, উনি যে আমার সাথে যে ধরনের আচরণ করে, উনি হয়তো আমাকে একটা মাথায় বাড়ি মারলো, একটা চড় থাপ্পড় দিল, ওটা স্বাভাবিক। কিন্তু দেখা গেলো এটা হয়তো একটা উম, চাকু নিয়ে মাথায় বাড়ি দিল, অথবা যে অস্ত্র আমি যেহেতু আগের দিন পাইছি, বিছনা থেকে সরাই রাখছি, এগুলো নিয়ে যদি একটা অ্যাক্সিডেন্ট করে, তখন আমাকে নিজেকে বাঁচানোর জন্য, তখন আমি যদি বিকল্প কোনো ই করি, তখন জিনিসটা খারাপ হয়ে যায় না, মানুষও খারাপ বলবে। তো তখন আমি কি করি, যখন দেখলাম যে না, বিষয়গুলি আসলে খুব জটিল আকারে ধারণ করতেছে। এখন উনি যখন অস্ত্র দিয়ে, ধরেন একটা দা কোদাল অথবা অন্য কোনো জিনিস দিয়ে একটা আঘাত করলো, অ্যাক্সিডেন্ট তো আমার একটা, আমি মারাও যেতে পারি। তখন আমাকে বাঁচতে গেলে অনেক সময় হয়তো আমি একটা হাতে লাঠি নিলাম, বা ব্যতিক্রম একটা কিছু হলো, ওটা মানুষের খারাপ বলবো। আর যেহেতু ইসলাম ধর্মে এই জিনিসটা নাই, কারণ আমি এই জিনিসটা করে আমি জাহান্নামের খড়ি হবো নাকি? আমি যে মারা যাবো, আমার তো একটা হিসাব আছে। আমি মারা গেলে আমি ওনার জন্য যে পাপের অংশীদার আমি হবো, তা আমি এই জিনিসটা বলছি। তখন আমি কি করবো, যেহেতু গাছ বিক্রি করছি, উনিও টাকা দিচ্ছে, দিয়ে গাছ নিয়েছে। তো আর ওনার টাকাটাও তো আমার কাছে নাই, টাকা আমি খরচ করছি। তাহলে বাধ্যতামূলক ওনাকে গাছটা আমাকে কেটে দিতে হবে, আর আমি কেটে দিতে গেলে, আমি বাড়িতে গেলে সে মারামারি করবে। তখন আমার বাধ্য হয়ে, তখন আমাকে কি করতে হবে, আমি যেহেতু আমার কাছে কাগজ আছে, কাগজ দলিল সবকিছু আছে, তখন আমি যদিও সে বাবা, তখন আমি বাধ্য হয়ে আমি থানায় অভিযোগ করি এই জন্য, জায়গা আমি কিনেছি, আমার টাকা দিয়ে জায়গা কিনা, আমাদের মাসেলের জায়গা, আমাদের বাড়িতে উঠতে দিতেছে না, এবং আমি আসছি এইরকম আমার গাছ কাটা আটক দিচ্ছে, এবং আমাকে মাছ ধরে এরকম হুমকি দিতেছে। যেটা সত্য তাই বলছি, বিন্দু পরিমাণ কোনো মিথ্যা কথা বলিনি। তাহলে যখন আমি অভিযোগ দিলাম, পরের দিন প্রশাসন যদি আসলে প্রশাসন দেখে আমি গাছটা কেটে দিতাম। তো প্রশাসন ওই দিন আসলো না, বলছে বাবা আমি কালকে লোক পাঠিয়ে দেবো, আগামী অর্থাৎ পরের দিন। তখন আমি গাছের ব্যাপারীকে ফোন দিয়ে বললাম যে চাচা এরকম আজকে আসবে না, কালকে আসলে, পুলিশ আসলে আমি পুলিশের সামনে আমি দাঁড়া থেকে আপনার গাছ কাটে দেবো। বিষয়টা ক্লিয়ার, এই জন্যই কিন্তু বিষয়টা অভিযোগ। এখন এই অভিযোগটা করার কারণে, যখন প্রশাসন বাড়িতে অভিযোগ করছি, যখন বাড়িতে গেছে, আমি যে বাড়িতে যাব, বিষয়টা কি হয়েছে আমাকে তো গ্রামে দুইটা লোককে বিস্তারিত বলতে হবে। আমি যে বলবো, আমি তো বাড়ি দিয়ে যেতে পারতেছি না তার জন্য। আমার বাড়ি দিয়ে আমি মানুষের বাড়িতে থাকি। তো যখন আমি আমার বাড়িতে যেতে পারি না, তখন আমি কি করব? আহ, যখন আমি আমার বাড়িতেও যেতে পারতেছি না, তখন আমি আবার আমার বাড়িতে যাই। বাড়িতে আহ,
বাড়িতে একটি অটোখানে করে যাই সকালবেলা, খুব সকালে যাই। গিয়ে আমার পাড়া প্রতিবেশী এক দাদা আছে, 2-4 জন মুরব্বী আছে, ওনাদের সাথে একটু বিষয়টা কথা বললে বিষয়টা নিয়ে একটু তাদের সাথে করা যেত। কিন্তু ওনার যে আক্ষেপ, উনি আমাকে একান্তভাবে পাইলে উনি আমাকে কি করবো হিসাব ছাড়া, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। তখন আমি কি করবো, বাধ্য হয়ে সকালবেলা আমি যখন গেলাম, তো যাওয়ার পথে আমি একটা লাঠি একটা আমার হাতে নিছি এই কারণে আমি তার উগ্র মেজাজ সম্বন্ধে জানি। যে বিচে যাওয়ার পথে দেখলাম যে ভ্যান থেকে ওই গাছ গাছ কেটে যে গাছ নিয়ে যাচ্ছে, তো ডাল একটা পড়ছিল, ডাল গাছের টেকটা আমি হাতে করে নিয়ে সোজা এই পাশে আমাদের বাড়ির পিছন দিয়ে আর একটা রাস্তা আছে, ওরে দিয়ে যাই। গিয়ে আমাদের গ্রামে সম্পর্কে দাদা আছে, বাজারে গিয়ে আগে বিস্তারিত দুইজনের সাথে আলোচনা করি। করার পরে আমি সোজা আবার ওই দাদার বাড়িতে যাই, যে ওখানে কথা বলি। ওখান থেকে সোজা বাড়িতে আসি, আমাদের বাজারে আসার পরে আমার বাড়িতে আমি যাইনি, উনি কিন্তু বাড়িতে। আসার পরে শুনি আমার সম্পর্কে দাদা উনি মারা গেছে। তা আমি আমার বাড়ির কাছাকাছি বাড়ি, তো ওনার বাড়িতে গেলাম। গিয়ে দেখি ও দাদার ছোট ছেলে, সমবয়সী, ক্লাস ফ্রেন্ড, ও সম্পর্কে চাচা হয়। তো বললাম, বাবা কি খবর? কয়, কখন মারা গেছে? তো কয়, কালকে মারা গেছে। তো আমি মারা গেছে আমি মাত্র শুনলাম, গোসলটো করে আসনি, তো মাটির যে কেমন করে দেয়, বাস কথা বলে আমি সোজা বাজারে গেলাম। বাজারে গিয়ে ফ্রেন্ডের দোকানে বসে চা খেলাম। চা খাইতেছে, বাড়িতে যাচ্ছি না, যে প্রশাসন আসবে ওনার সাথে 2-4 জন মুরব্বীদের নিয়ে বসে তার সাথে কথা বলে একটা ফয়সালা করা হবে আমার আব্বার সাথে। কারণ 2-4 জন মুরব্বীর সাথে বিস্তারিত বললে মুরব্বীরা তো বুঝবে যে আমি কি অন্যায় করছি না ন্যায় করছি। তারপর হয়তো আব্বার সাথে বসে বিষয়টা আলোচনা করে একটা সমস্যার সমাধান করা হবে। এখন প্রশাসন না আসার কারণে আমিও তো বাড়িতে যাইতে সাহস পাচ্ছি না, পুলিশ না আসা পর্যন্ত। তখন বসে আমি ওখানে চা খাচ্ছি ফ্রেন্ডের দোকানে। তখন তখন আমার ফুফাতো বোন, প্রায় সন্ধ্যা 4টা 4:30 এরকম হবে, 4:30 অথবা 5টা, এরকম সময় হবে। তো দেখি আমার ফুফাতো বোন আমার বাড়ির, আমার ওই যে ফ্রেন্ডের দোকানে বসে চা খাচ্ছি, সামনের দোকানে ও তেল চিনি আর কি যেন নিচ্ছে, নিয়ে ও ডাইনিং রুমে দেখতেছে, দেখতেছে। আবার আমার সামনে আইসা এমন করে আমার চার দোকানে দেখতেছে, আমি বসে চা খাচ্ছি সামনে, ও মানে এরকম উকি ঝুঁকি দিয়ে দেখতেছে। পাশে পাশে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে গেল। চলে যাওয়ার পরে যেখানে পুলিশ আসার কথা, ফোন দিছি আগের দিন, আগের দিন ফোন দিছিলাম, বলছে যে আমি আজকে যাব। তো ওর হাটের দিন যে সময় আসবে ওই সময় আসলে তো লোক থাকবে না। তো বললাম যে আপনি যে বিকালে আসবেন, বিকেলে আসলে তো হাটের দিন লোক থাকবে না, সবাই তো হাটে যাবে। তো আপনি আজকে না আসে কালকে আসে, কালকে, আজকে হাটের দিন আজকে আসে লোক থাকবে না। কয়, লোক দিয়ে কি করবে? বলে, আপনার তো লোকের দরকার নেই, আমার লোকের দরকার আছে। আপনি আজকে না আসে আপনি কালকে আসেন, আজকে হাটের দিন। আচ্ছা ঠিক আছে, কখন আসবেন? বলে 10টা 11টা। ওকে ঠিক আছে। তো আমি যে আসবো, উনি আমাকে ফোন দেন, আসলে আমাকে ফোন দিবে, ফোন দেয় না। তো আমি এসে প্রায় 3টা 4টার সময় ওনাকে ফোন দিই, যে আপনার তো আসবেন, আসার কথা, আপনি আসলেন না, ফোনও দিলেন না। আমি ওই চার দোকানে বসে, ফ্রেন্ডের দোকানে। তে বলছে আমি কালকে আসতে চাইলাম, তুমি মানা করলা, তুমি তো আমাকে বলো নাই যে কখন আসবো। আমি বলি, না আপনার তো আজকে আসার কথা ছিল। আমি কালকে সারাদিনই ওখানে ছিলাম, ওনাকে আমি নিষেধ করছি যে আজকে আইসেন না, কারণ আজকে কেউ থাকবে না বাড়িতে, সবাই আজকে হাটের দিন, শুধু আমি একাই থাকবো। আমি একাই মানে যারা মুরব্বী, যাদের নিয়ে আমি বসবো, যাদের নিয়ে আলোচনা করবো, সবাই হাটের দিন তারা হাট বাজার করে, সপ্তাহে একদিন হাট। তো ওনার সাথে বিষয়টা এটা কথা বলা, পরের দিন আসার কথা। উনি এইদিকে মনে করেন যে ওই দিন নাকি সারাদিনই ছিল, আমাদের গ্রামে সারাদিনই ছিল। তারপরের দিন যখন আসলাম, আমি বসে চার দোকানে বসে চা খাচ্ছি। তা তখন ওনাকে যখন ফোন দিলাম ওসি সাহেবকে, তো বলতেছে যে আমি তো কালকে ওখানে ছিলাম। তা আপনি ওখানে ছিলেন, আমি তো ব্যস্ত ছিলাম, আমি আরেক জায়গায় কাজ ছিল, আমি ওই জন্য আপনাকে এখানে, আমারও কাজ ছিল, আসতে পারবো না। প্লাস আরও যে আমার গ্রামের পাড়া প্রতিবেশী তারাও তো হাটের দিন হাটে বা বাজারে যাবে, তাদেরকে পাবো না, যার জন্য আপনাকে আমি আসতে নিষেধ করছি। আজকে আসার কথা আপনি আসেন নাই। তো
তখন আমাকে বলতেছে আমি আসতেছি আধা ঘন্টার ভিতরে। না, উনি তখন আসবে না। যখন আসবে না তখন আমি ত্রিপুরা লাইনে ফোন দিছি। তখন আমি তখন ত্রিপুরা লাইনে ফোন দিলাম। ত্রিপুরা লাইনে ফোন দেওয়ার পরে বিস্তারিত বললাম। তখন ত্রিপুরা লাইনে অবশ্যই ওনাকে আমি বলছি যে আপনি না আসলে আমি ত্রিপুরা লাইনে ফোন দেবো। যখন ত্রিপুরা লাইনে ফোন দেওয়ার পর ত্রিপুরা লাইন থেকে যখন ই করছে তখন উনি চলে আসছে আধা ঘন্টার কথা বলে। দেখে যেখানে কথা হয়েছে প্রায় 2:30-3টার সময়, সে লোক আসছে প্রায় সন্ধ্যার সময়। ওই যে ফুয়াতো মানে হলো উকি উকি ঝুঁকি দিয়ে গেল। তারও প্রায় পরে চা খাচ্ছি প্রায় 6টা 6:30 এরকম সময় হবে। সে মনে করেন যে আহ, সে আসছে, আমাকে আর ফোন দেয়নি। এমন সময় আমি বসে চা খাচ্ছি, দেখি আমার আব্বা ভ্যানে চড়া 3-4 জন লোক সঙ্গে সোজা আমাদের বাজারের পাশে এক হিন্দুদের মন্দির আছে, ওখানে পূজা। এই এই প্রায় 2 মাস আগে পূজার সময়। তা উনি যখন উনি ওইখানে গেছে, তার কিছুক্ষণ প্রায় 5-7 মিনিট পরে দেখি ওসি সাহেব আমাকে ফোন দিচ্ছে, দিয়ে বলে যে তুমি এখানে আসো। কোথায়? যে পূজার এখানে। তো ওখানে যাবো, স্যার আপনি বাজার মাঝখানে আসেন। কয় না তুমি এখানে আসো। আর ওখানে যাবো, আমি তো কাউকে কোনো কিছু বলিনি। তা আমি হুটহাট করে 2-4 জন মুরব্বীকে যখন ডাকলাম, কি হয়েছে যে আপনি একটু এখানে আসেন, আলোচনা আছে। কারণ তাদের তো আমি কোনো আলোচনা করিনি, তারা বুঝবে কি? যখন ওখানে যাবে, যেহেতু ওখানে পূজার মন্দির, সবাই তো ওখানে যাবে না। কারণ সবাই মুসল্লি, আর সবাই পূজার মণ্ডপে বা মন্দির ওখানে তো সবাই যায় না। তারপর কয়েকজন গেল, যাওয়া মাত্র ওসি সাহেব বলতেছে যে আমি তো তোমাকে একা ডাকছি, এত লোক কেন? আগে তোমার সাথে কথা বলি না, আমার সাথে কথা বলেন, লোক আছে গ্রামের লোকজন, তাদের সাথে কথা বলেন। তাদের সামনে কথা বলি। আপনার বাজারের মাঝখানে আসেন, বাজারের ভিতরে আসেন। তো অনেকে বলছে বাজারে আসতে বলো। তো উনি বাজারে না এসে ওখানে অনেকক্ষণ বলার পর, তো ঠিক আছে। তো আমি বললাম যে আপনাদের সাথে আলোচনা পরে করবো আমার বাড়িতে। কারণ আমি যেহেতু তার ঘরের বিছানার নিচে একটা বেকি পাইছি, প্লাস একটা চাকু পাইছি। তাছাড়া উনি আমাকে যে হুমকি তুমকি দিছে, তাছাড়া আমি জানতাম না উনি কয়েক মাস আগে, তার কিছুদিন আগে যখন আমার বাসার থেকে ঝগড়া করে আসে, তখন নাকি আমার মাকে বলছে উনি আমার হাত ভেঙে দিবে। উনি নাকি আমার হাত ভেঙে দিবে। বিষয়টা আমি জানতে পারলাম কখন, যখন আমার হাত ভাঙার পরে প্রায় 15 দিন পরে জানতে পারলাম। যখন আমার মা আসে, মার কাছে শুনতে পেলাম যে উনি আগে থেকে এরকম ডিক্লার দিয়ে রাখছে যে উনি আমার হাত ভাঙবে। তা তখন বললাম যে এগুলো আগে উদ্ধার করেন। তো এমন অবস্থায় যে বাজার আমার বাড়ি থেকে জিনিসগুলো উদ্ধার করে নিয়ে বাজারে আসবে, আমি মুরব্বি নিয়ে কথা বলবো।